কৃষ্ণ কথার দুর্ভিক্ষ, কৃষ্ণ সেবার দুর্ভিক্ষময় এই সংসারে জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বিরাট সেবার হাট, সেবার কারখানা, সেবার জাল বিস্তার করেছিলেন। হরি সেবার জাল। ভাগবত বলছেন ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ঋষিক অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা ঋষিকেশের সেবা করো, অর্থাৎ ইন্দ্রিয়াধিপতি ভগবান ঋষিকেশ, তার সেবা করো। এটা পুরাণ আদি শাস্ত্র এভাবে বর্ণন করেছেন। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ভক্তিটা কি? ভক্তি যোগটা কি? আমার কাছে 10টি ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়াধিপতি, ইন্দ্রিয়ের যে রাজা মন, একাদশ ইন্দ্রিয় আমার কাছে রয়েছে। এই একাদশ ইন্দ্রিয়ের দ্বারে আমরা আমাদের নিজের সেবা, পরসেবা, আমরা এগুলো করছি। সংসারের সেবা, জড়জগতে কত প্রকার সেবার নামে কত প্রকার আত্ম ইন্দ্রিয় তৃপ্তি বাসনাময় কত রকম আমাদের স্কোপ রয়েছে কাজে ব্যস্ত থাকবার। আমরা কর্ম করি, আমরা কর্মযোগকে বিশ্বাস করি, আমরা মনে করি যে আমরা কর্মযোগী, কিন্তু বাস্তবে আমরা কর্মযোগীও নই। কর্ম, যে কর্মটা ঈশ্বরের সঙ্গে যুক্ত করায় বা ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্ম করা হয়, ঈশ্বরের অনুশাসন মেনে যে কর্ম হয়, তাকে কর্মযোগ বলা হয়। আর আজকের দিনে অকর্ম, বিকর্ম, কুকর্ম নিয়ে আমাদের যে কর্ম চলছে, এটাকে কর্মযোগের আখ্যা দিলেও প্রকৃতপক্ষে এটা কর্মযোগ নয়। কেবল নিজ নিজ ইন্দ্রিয় তৃপ্তির বাসনাময় একটা কারখানা আমরা খুলে রেখেছি। আমাদের স্বার্থ, নিজ নিজ স্বার্থ পরিপূরণের জন্য আমরা কর্মকে বেছে নিয়েছি। আমরা সেই দৃষ্টিতে কর্ম করি, এটা কর্মযোগ নয়। এইরকম একটা জগতে আমাদের ইন্দ্রিয় চালনারূপ যে কর্ম, সেই ইন্দ্রিয় চালনা হরির উদ্দেশ্যে যদি হয়, সেটা ভক্তি হয়। সেই ভক্তিযোগ বা হরি সেবা, হরি সেবার একটা বিরাট জাল বিস্তার করেছিলেন প্রভুপাদ। তিনি কৃষ্ণ শক্তি স্বরূপ, তিনি কৌশল জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন হরি সেবা বিমুখকে কিভাবে তাদের ইন্দ্রিয়গুলোর দ্বারা হরি সেবা করানো যায়। তার সেই চাতুর্য অবলম্বন করে, কৌশল অবলম্বন করে তিনি গৌড়ীয় মঠ স্থাপন করেছিলেন। গৌড়ীয় মঠ মানে হরি সেবার একটা কারখানা। গৌড়ীয় মঠ হরি সেবার জাল বিস্তার করে গৌড়ীয় মঠে তিনি যত অনুগামী ছিল, যত হরির প্রতি শ্রদ্ধা বিশিষ্ট জন ছিলেন, তাদেরকে আকর্ষণ করে এনে তুমি হাতটা দিয়ে মন্দির মার্জন করো, তুমি পাটা দিয়ে মন্দির পরিক্রমা করো, তুমি চক্ষুটা দিয়ে হরিকে দর্শন করো, হরির আরতি দর্শন করো, হরির ভক্তের দর্শন করো, তুমি জিহ্বাটা দিয়ে মহাপ্রসাদ সেবন করো, তুমি কানটা দিয়ে হরির কথা শোনো, তুমি নাকটা দিয়ে হরির প্রসাদী মাল্য ধূপের আঘ্রাণ নাও। এইভাবে প্রত্যেকটি কর্মেন্দ্রিয়, প্রত্যেকটি জ্ঞানেন্দ্রিয়কে হরি সেবনমুখ করবার জন্য ইন্দ্রিয়গুলোকে, তাই তিনি গৌড়ীয় মঠ স্থাপন করে বিশাল একটা হরি সেবার জাল বিস্তার করে তিনি জীবের মঙ্গল, বদ্ধ জীবের, দুঃখী জীবের, কৃষ্ণ ভোলা জীবের মঙ্গল সাধন করেছিলেন। এই যে
বহুজন মঙ্গল, বহুজন হিতায়, তিনি যে একটা প্রকৃষ্ট হিত সাধন করবার জন্য হরি সেবায় সকলকে লাগানোর জন্য তিনি যে ব্যবস্থা করেছেন, গৌড়ীয় মঠ স্থাপন করে, এ দানের কোনো তুলনা নাই। মঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব